আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচ নিয়ে কিছু কথা না বললেই নয়। বাবা, তোমরা খেলতেছো খেলো, কিন্তু এইভাবে বারবার তোমরা হতাশাগ্রস্ত সাধারণ যারা তোমাদের ভক্তবৃন্দ রয়েছে বা যারা ক্রিকেট ফান রয়েছে, তাদেরকে তোমরা বারবার এভাবে হতাশা করতেছো। এটা কিন্তু ঠিক নাই বাবা। দেখো, তানজিদ শান্ত একটা শক্ত অবস্থানই দলকে নিয়ে গেছিল, যার দ্বারা যদি পরবর্তীতে টপ অর্ডার প্লাস মিডিল অর্ডাররা যদি তাদের সহায়তা করতো, তাহলে একটা ভালো বিল্ডার্স বা ভালো একটা স্কোর হতে পারতেন। তানজিদ যখন আউট হয়ে গেলেন, মেহেদি মিরাজ দেখেন 13 রানে এসে আউট হয়ে চলে গেলেন। তৌহিদ হৃদয় কী করলো, 7 রানে আউট হয়ে গেলেন। এই যে ধারাবাহিকতার অভাব, এগুলি আসলে মুশফিকুর রহিম এই আয়না বাবা কী করলো দেখেন, 2 রানে আউট হয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদ দেখেন, এই তৌসিলকারী দেখেন 4 রান করে আউট হয়ে গেল। যে বলটা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম আউট হলেন, একদম ইজিলি বল, যে বলটা একটু সামনের দিকে আগায় গেলে কিন্তু ব্যাটে আরামে চলে আসতো, কিন্তু তা না করে কী করলো, জায়গায় দাঁড়িয়ে থেকে ব্যাট চালালেন, আউট হয়ে গেলেন, প্যাভিলিয়নে ফিরে গেলেন। কত সুন্দর কম্পোজিশন। জাকের আলী 45 রান করছে, কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হয়েছে। তার জায়গা থেকে সে ঠিক আছে, সুন্দর একটা রিশাদ হোসেন 25 করছেন 25 বলে, 26 করছেন 25 বলে, সুন্দর একটা স্কোরিং উপহার দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ব্যাটিং 236 রানের একটা টার্গেট নিয়ে তারা টার্গেট দিল নিউজিল্যান্ডকে। তো এটা নিউজিল্যান্ডের জন্য আহামরি কিছু না, তারপরেও বোলিংয়ে এসে কিন্তু তারা দলটাকে কিছুটা হলেও ঘুরায় নিয়েছিল। ঠিক আছে, ঘুরায় নিয়েছিল বলতে, যখনই তাসকিন আহমেদ প্রথম উইকেটটা নিলেন, সেটা স্বাভাবিক নিতেই পারে। দ্বিতীয় যখন নাহিদ রানার উইকেটটা নিয়ে উইলিয়ামসনের, তখন কিন্তু টার্নিং পয়েন্ট চলে আসছে ম্যাচের। তারপরে মুস্তাফিজুর রহমান যখন একটা উইকেট নিলেন, তখন কত সুন্দর একটা ম্যাচ ঘুরে চলে আসছেন এবং জয়ের একটা আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু দেখেন, ওখানে এই দোভাষী তুষামতকারী এই 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 বিয়াদবটা কী করলো দেখেন, মেহেদি মিরাজ ক্যাচটা ড্রপ করে দলটাকে দিল একেবারে শ্মশানের ডুবাইয়ে। ঠিক আছে, ওখানে মাহমুদুল্লাহ রিয়াদ লাস্টের দিকেও ক্যাচটা মিস, ওটা কোনো বিষয় না। যেখানে একটা রান আউট, এই আয়না বাবা মুশফিকুর রহিম, এই আয়না বাবা দেখেন কত সুন্দর একটা রান আউট মিস করে দিয়েছে। এই যে এই যে কম্বিনেশনের যে এদের অভাব, এই জিনিসগুলি আসলে কবে এরা ঠিক হবে, কবে ঠিক হবে, আর কোনো দিন হবে না। তাই এই পোড়া সারগুলি যেগুলি আছে, এগুলিকে বাদ দিয়ে নতুন নতুন প্লেয়ারদের সুযোগ দিতে হবে। আর দেখেন, ক্রিকেট বোর্ড আর নির্বাচক, এদের কথা তো বলে কোনো লাভ নেই। এরা এখন ফ্যামিলি বোর্ড হয়ে গিয়েছেন। এরা এখন ওই যেভাবে মন চাচ্ছে সেভাবে বোর্ডটাকে জলাঞ্জলি দিচ্ছে। অতীতে দেখেন, ও যা করে গেছেন, ও অবশ্যই খারাপ করে গেছে পাপন। তো পাপনের পুনরাবৃত্তি এই এরাও করতেছে। কেমন কথা রে ভাই?